पश्चिम बर्धमान के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने एक संवाददाता सम्मेलन कर गृह मंत्री अमित शाह पर जमकर हमला बोला। उन्होंने कहा कि गृह मंत्री अमित शाह को बंगाल की संस्कृति की कोई जानकारी ही नहीं है। हिंदी से जेटाके बोले भैया दूज या गोधन, बांग्लाয় ওটাকে বলে ভাইফোঁটা। এবং ভাইফোঁটাতে নিয়মই হলো যে যাকে আপনি একবার দিদি বা বোন বললেন তারা কোনোদিন আপনার অকল্যাণ চাইবে না। এবং দিদিরা বোনেরা যাদেরকে ফোঁটা দেয় তো মাথায় ফোঁটা দেওয়ার পর তারা যে মন্ত্রটি উচ্চারণ করে বা যে কথাটি বলে তার মানে হলো যে ভাইয়ের ফোঁটে কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে पड़लो काले। अमित शाह जी पूछबे कि हिंदी से माने हलो जे भाई के माथे पर मैं तिलक दे रही हूं और इससे जमराज जो है उनके घर के सामने कांटा पिस जाएगा, जिससे कि जमराज से मेरे भाइयों की रक्षा हो। तो आपने भी दीदी को, ममता बनर्जी को दीदी ही कहा है। तो एक तरफ जब आप उनको दीदी कहते हैं तो जो उनको दीदी कहता है या जो दीदी मानता है, जो दीदी नहीं मानती, वो सारे लोगों की दीदी है। वो किसी का कल्याण कभी नहीं चाहती और आप उनका मृत्यु घंटा बचाने के बारे में बात कीजिए, लेकिन वो किसी का कल्याण नहीं चाहती। वो सारे बंगाल के लोगों का, सारे भारतवर्ष के लोगों का वो कल्याण चाहती है और उनका यही होता है कि जमराज के द्वार पर कांटा रहे, जिससे कि उनके भाइयों की रक्षा हो, भारत पर आने वाले हर व्यक्ति की रक्षा हो। यही ममता बनर्जी की फिलॉसफी है, यही ममता बनर्जी की थ्योरी है, यही ममता बनर्जी की सोच है। लेकिन आप आए कोविड-19 के नियमों का सही तरीके से अनुपालन करने के लिए आसनसोल नगर निगम प्रशासकीय बोर्ड के चेयरमैन जितेंद्र तिवारी की ओर से दुर्गा पूजा कमेटियों को शाह सम्मान से शुक्रवार को सम्मानित किया गया। इसमें 10 बोरो की एक पूजा कमेटियों में बोरो 1 अंतर्गत जामुरिया थाना मोड़ सार्वजनिक दुर्गा पूजा कमेटी, बोरो 2 अंतर्गत कालीतला सार्वजनिक दुर्गा पूजा कमेटी, बोरो 3 अंतर्गत दोमानी रेल कॉलोनी सार्वजनिक पूजा कमेटी शामिल है। इस मौके पर प्रशासकीय बोर्ड के सभी सदस्यगण उपस्थित थे। অতীতে আমরা দেখেছি যে কোনো দুর্গা পূজার সময় মূল ক্রাইটেরিয়া থাকতো যে পূজায় কে কত বেশি অর্থ ব্যয় করতো, কার প্যান্ডেল কত বড়, আলোকসজ্জাতে কে বেশি খরচ করেছে, এটাই মূল ক্রাইটেরিয়া থাকতো। প্রতিমাতে কে কত অর্থ ব্যয় করেছে, এটাই মূলত আকর্ষণের মূল কেন্দ্র থাকতো। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 এই যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে মূল যে চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল যে পূজা আমরা করবো, অবশ্যই আমাদের আবেগ, অবশ্যই পুজো করতে হবে, কিন্তু সেফলি কারা পুজো করতে পারবে এবং এই সেফটি মেজার বিভিন্ন হেলথ প্রোটোকল যেটা সরকার নির্ধারিত করে দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, বিভিন্ন কোর্টের যে অবজারভেশন আছে সবটা মেনে কে বেটার হেলথ প্রোটোকল নিয়ে পুজো করতে পারছে তাদেরকে আমরা একটু ফেলিসিটেট করবো, এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম এবং প্রত্যেক বড়োতে একটা করে কমিটিকে আমরা ফেলিসিটেট করবো, এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং এর পিছনে মূল লজিক ছিল যাতে এই দিকে মানুষকে আকৃষ্ট করা যায়। বিভিন্ন পূজা কমিটি শুধু প্যান্ডেল লাইটের দিক বা প্রতিমা অর্থ ব্যয়ের দিকে নিজেকে না রেখে এই যে হেলথ প্রোটোকল এদিকেও যেন সজাগ থাকে, এটাই মূল আমাদের কনসার্ন ছিল। এর পিছনে আমাদের কারণে ছিল যেটা কমিশন সাহেব বললেন, যাতে কোভিডের কেস যাতে আরো খুব বেড়ে না যায়, যেটা সবাই আশঙ্কা করেছে পুজোর পর হয়তো প্রচুর কোভিডের পেশেন্ট বেড়ে যাবে, সেটাকে কন্ট্রোল করা যায়, এটা মূল আমাদের লজিক ছিল। এবং যেটা কমিশনার সাহেব অলরেডি বললেন যে এটা ভালো লাগছে যে যেটা উনি বললেন যে ডাটা দিলেন যে প্রায় 50% এটা কমে গেছে। এটা তো আপনারা যদি এইভাবে পুজো করলে, সেটা যদি না করতেন তাহলে সম্ভব ছিল না। আগে যেরকম পুজো হতো হাজার হাজার লোক একসঙ্গে ভিড় করে যাচ্ছে, সেটা যদি থাকতো তাহলে এটা আমরা পারতাম না বা কারো পক্ষে পারা সম্ভব না। কিন্তু এটা আপনারা করেছেন বললে আজ কাঙ্ক্ষিত ফল কিন্তু আমরা পেয়েছি, আমরা স্যাটিসফাইড। গতকাল হাইকোর্টের অবজারভেশন আমরা দেখেছেন যে হাইকোর্ট বলেছে যে এই পূজা সংক্রান্ত হাইকোর্টের যে নির্দেশিকা ছিল সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে ফলো করা হয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। এটা হাইকোর্টে প্রথম ভাবেন যে এইভাবে ফলো করা যাবে, সেটা সবটাই করা গেছে, কেননা বিভিন্ন পূজা কমিটি তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং সবাই এটা চেষ্টা করেছে। কিন্তু তার মধ্যে কেউ একটা কমিটিকে বেছে নিতে হয়, তাই আমাদের যারা বোর্ড মেম্বার আছে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা আপনাদের এলাকায় যারা আমাদের আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে গিয়ে দেখবেন এবং যারা পুজো করছে, যারা হেলথ প্রোটোকল মানছে, তাদের মধ্যে আপনার নজরে যে বেস্ট হবে তার নাম দেবেন এবং সেই অনুযায়ী আমরা একটা করে কমিটিকে পুরস্কৃত করবো। একটা করে কমিটিকে আমরা পুরস্কৃত করছি ঠিকই, কিন্তু তার মানে এটা না যে বাকিরা মানেনি, অনেকে মেনেছে। তাদের মধ্যে আমাদেরকে একটা বেছে নিতে হয়েছে, আমরা একটা বেছে নিয়েছি।
কিন্তু এই ট্রেনটা সবাই মোটামুটি মেনেছেন, সবাই চেষ্টা করেছেন যাতে পুজোর পর যেন কোভিড এর যে পেশেন্টের সংখ্যা না বেড়ে যায়, সেটা আপনারা সবাই চেষ্টা করেছেন। যারা আজ পুরস্কৃত হচ্ছে তারাও করেছেন, যারা আজ পুরস্কৃত হলেন না তারাও চেষ্টা করেছেন, এবং তারই সুফল আমরা পাচ্ছি। আগামী দিনেও এটাও हावड़ा सियालदह व खड़गपुर डिवीजन में राज्य सरकार ने लोकल ट्रेन चलाने की अनुमति दे दी है। इसे लेकर आसनसोल मंडल के लोगों को भी काफी उम्मीद है। इस मंडल में भी जल्द लोकल ट्रेन सेवा शुरू होगी। आसनसोल मंडल के अपर रेल प्रबंधक मुकेश कुमार मीना ने बताया कि आसनसोल मंडल में कुल 110 लोकल ट्रेनें चलती हैं। जानकारी के मुताबिक मंडल अंतर्गत 50% लोकल ट्रेन को चलाने का फिलहाल प्रस्ताव है। इस पर अभी बातचीत चल रही है। अगले सप्ताह लोकल ट्रेन चलाने को लेकर बैठक होगी। कोविड-19 के कारण फिलहाल लोकल ट्रेन सेवा बंद है। यदि हरी झंडी मिल जाती है तो जल्द ही आसनसोल मंडल में भी लोकल ट्रेनें दौड़ेंगी।